হিংসা সহ বদনজর আরও কার্যকরী হয়। এবং আমরা জানি যে হিংসা হচ্ছে দুই প্রকার, একটি হিংসা জায়েজ এবং আরেকটি হিংসা হারাম। যে হিংসা বা যেটা জায়েজ সেটা হচ্ছে আরেকজনের কাছে যে নেয়ামত আছে ওটা ক্ষতি না চাওয়া, না চাইয়ে ওটা স্বাভাবিকভাবে পাওয়ার আশা করা, যে হে আল্লাহ আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন, আমাকেও যদি এরকম ধন সম্পদ দিতেন, অমুককে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, আমার যদি এরকম জ্ঞান হতো, কিন্তু আমি তার ধ্বংস চাচ্ছি না। এই ঈর্ষাতে কোনো সমস্যা নেই। আর ওই হিংসা হারাম, যেই হিংসায় আমি চাচ্ছি যে ওর কাছে যা আছে ওটা ছিনিয়ে নেওয়া হোক, ওর কাছে যা আছে এটা ধ্বংস হয়ে যাক, ও যে সফল হচ্ছে এই সফল যেন ও হতে না পারে। এই হিংসা হারাম এবং এই হিংসা হচ্ছে গুনাহের কাজ। এবং এই হিংসাই হচ্ছে প্রথম গুনাহ যা আসমানে সংঘটিত হয়েছিল, আর এই হিংসাই প্রথম গুনাহ যা জমিনে সংঘটিত হয়েছিল। আসমানে সংঘটিত হয়েছিল যখন ইবলিস হিংসা করেছিল আদমের জন্য, আর দুনিয়াতে সংঘটিত হয়েছিল যখন আদমের সন্তানেরা পরস্পরের জন্য করেছিল, আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল। এই জন্য হিংসা ভয়ঙ্কর এবং ভয়াবহ গুনাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা থেকে বহু হাদিসে মানুষকে বেঁচে থাকার জন্য বলেছেন, ইয়াকুমুদ-দন্না ফাইন্নাদ-দন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণা সবচেয়ে বড় মিথ্যা। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না, আরেকজনের খারাপ দুষ্ত্রুটি অনুসন্ধান করার চেষ্টা করিও না। ওয়ালা তাহাসাদু, পরস্পরে হিংসা করিও না। ওয়ালা তাবাগাদু, পরস্পরকে ঘৃণার দৃষ্টিতে, নিচু দৃষ্টিতে দেখিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়ে যাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসুকের জন্য যে ভয়াবহ শাস্তি বা গুনাহ এবং তার আমল নষ্ট হয়ে যাওয়া, এগুলো সবই তিনি এই বিষয়ে সতর্ক করেছেন, যেন মানুষ হিংসা করা থেকে বেঁচে থাকে এবং দূরে থাকে। এবং হিংসাও এক প্রকার গুনাহ।